সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় দোয়ার গুরুত্ব এবং তার বিধানসমূহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবো বিইذনিল্লাহ ওয়া বিআউনিল্লাহ ওয়া বিফদলিল্লাহ ওয়া বিতৌফিকিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমান। সম্মানিত প্রিয় উপস্থিতি, দোয়া শব্দটি আরবি, কিন্তু এমন ব্যাপকভাবে আমাদের মাঝে প্রচলিত আছে, আমাদের কাছে শব্দটি বাংলার মতোই পরিচিত হয়ে গেছে। আমরা কথাবার্তায় অনেক সময় ব্যবহার করি যে আমার জন্য দোয়া করিয়েন, অথবা কেউ কোনো বিপদে থাকলে পরামর্শ চাইতে গেলে আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। এভাবে আমাদের কাছে সকলের কাছে পরিচিত একটি শব্দ দোয়া। আরবিতে যদিও এটা আরবি শব্দ, কিন্তু আমাদের কাছে ব্যবহারের এত আধিক্য হয়েছে, মনে হচ্ছে যে এটা বাংলার মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই দোয়ার পরিচয় কি? কোরআনুল কারিমে দোয়া শব্দটি কোন কোন অর্থ এসেছে, কোরআন এবং হাদিসে এর মর্যাদা কি, দোয়া করার আদব কি, কোন শব্দ দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কোন কোন শর্ত থাকলে দোয়া কবুল হয়, কোন কোন বিষয় থাকলে দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত হয়, এই এতগুলো বিষয় বলার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। চলেন আমরা প্রথমে জেনে নেই দোয়া আসলে কি, দোয়া কাকে বলা হয়। দোয়ার শাব্দিক অর্থ হচ্ছে তলাব। তলাম্বা তলাব, তলাব মানে আমরা বাংলায় এইটা বাংলায় বলি যে উনি আপনাকে তলব করছেন, বলে না তলব, এটা আরবি হলো তলাম্বা তলাব, তলাবুন অর্থাৎ ডাকা, আহ্বান করা। আর পারিভাষিক পরিচয়ে এইভাবে বলা যায় যে কোনো বান্দা তার সমস্ত প্রয়োজনের জন্য দুনিয়া এবং আখিরাতের তার রবের নিকট আহ্বান করা, এর নাম হচ্ছে দোয়া। স্বাভাবিক ভাষায় কোনো বান্দা তার দুনিয়া এবং আখিরাতের যে কোনো প্রয়োজন মেটানোর জন্য রবের নিকট যে চায়, এটাকে দোয়া বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই যে দোয়া শব্দটি, এর অনেকগুলো অর্থ হয়, আপনার 16-17টার মতো অর্থ বলা যাবে। কোরআনুল কারিমে দোয়া শব্দটি বিভিন্ন অর্থ ব্যবহার হয়েছে, অথচ শব্দ একটাই, এই একটা শব্দই কখনো বিভিন্ন আঙ্গিকে আসছে, বিভিন্ন অর্থ বোঝানোর জন্য আসছে। কখনো ইবাদত অর্থ আসছে, কখনো সাহায্য অর্থে আসছে, কখনো নর্মাল যেই দোয়া আমরা বুঝি এই অর্থ আসছে। আমরা দেখব ইনশাআল্লাহ। প্রথমেই কোরআনুল কারিমের দোয়া শব্দটি ইবাদত অর্থে এসেছে। আমাদের মূল বক্তব্য হবে দোয়া কিভাবে করব, কখন করব, কোন শব্দ দিয়ে করব, কিভাবে করতে হবে। কিন্তু এটা হলো আপনাদের তথ্য দেওয়ার জন্য যে কোরআনুল কারিমে দোয়া শব্দটি কতগুলো অর্থ এসেছে। এক নাম্বার, দোয়া কোরআনুল কারিমে ইবাদত শব্দ আসছে। কি অর্থ আসছে? ইবাদত, তার মানে গুরুত্বপূর্ণ বিষয়, দোয়া দিয়ে ইবাদত বোঝাচ্ছে। দলিল কি? কোরআনুল কারিমের সূরা কাহাফ, যেটা আপনারা আজকে অনেকেই পড়ছেন আলহামদুলিল্লাহ, জুমাবার যেটা পড়তে হয় ফজর পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। ওই সূরা কাহাফের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আপনি আপনার নফসকে ধৈর্যশীল বানান, মাআল্লাযীনা তাদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ইবাদত করে তাদের সাথে আপনি ধৈর্যশীল হয়ে যান। নবীকে আল্লাহ তাআলা বলছেন ইয়াদউনা রাব্বাহুম। এই ইয়াদউনা মানে ডাকা, যদিও শাব্দিক অর্থ, কিন্তু এখানে অর্থ হচ্ছে যারা সকাল এবং সন্ধ্যা আল্লাহর ইবাদত করে। দোয়া শব্দ দিয়ে ইবাদত বোঝানো হচ্ছে। আবার
সূরা আরাফের 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়া দিয়ে ইবাদত বুঝাচ্ছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয়ই দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে যে ডাকছে, ওই ব্যক্তিগুলো যাদেরকে ডাকা হচ্ছে, সে ব্যক্তি হতে পারে, হুজুর হতে পারে, তাবিজ হতে পারে, কোনো গাছ হতে পারে, দরগা হতে পারে, সাপ হতে পারে, গাবি হতে পারে, এমনকি পুরুষের লজ্জাস্থান পর্যন্ত হতে পারে। এই সব কিছু তোমাদের মতোই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং বান্দা। তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকেই ডাকতেছো, যেটা হোক তোমার প্রয়োজন মিটানোর জন্য, ওই সমস্ত কিছু তোমাদের মতোই আল্লাহ তাআলার বান্দা। যে ইন্নাল্লাযীনা তাদউনা, দাল আইন, এটা মনে রাখবেন, তাহলে বুঝবেন যে দোয়া বুঝাচ্ছে। তাদউনা এখানে অর্থ হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যাদের যাদের ইবাদত করা হচ্ছে দুনিয়ায়, সরস্বতী হোক, কালী হোক, দুর্গা হোক, আর যাই হোক, আর এদিকে বাবা হোক আর খাজা বাবা হোক, সবগুলোকে মানুষ ইবাদতের মতো করে ডাকছে। আর এই সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, তোমাদের মতোই গোলাম। মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, তোমরা গোলাম হয়ে আরেক গোলামের কাছে কি চাও? চাইবা ওর যে মালিক তার কাছে। তাহলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই দুইটা আয়াত দিয়ে বোঝা যায় দোয়া শব্দ ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। দোয়ার প্রকৃত যে অর্থটা আমরা বুঝি, ওই যেটা অর্থ বললাম, চাওয়া, তলব করা, ওই অর্থ আল্লাহ তাআলা কোরআনে দোয়া শব্দ ব্যবহার করছেন। কোথায়? সূরা বাকারার 186 নম্বর আয়াত এবং সূরা গাফির 60 নম্বর আয়াত। সূরা বাকারায় কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা রমাদানের কথা, রমাদানের সিয়াম, রমাদানের আলোচনার পরেই আল্লাহ তাআলা বলতেছেন, নবী শোনেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় কি, আল্লাহকে কিভাবে ডাকবো, আমার সম্পর্কে যত প্রশ্ন আপনাকে আমার বান্দারা করে, আপনার উত্তর দেওয়ার প্রয়োজন নাই, আমি স্বয়ং আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছি, ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার যে কোনো বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এখানে দোয়া শব্দের অর্থ ডাকা। দোয়া শব্দের অর্থ কি? ডাকা। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন, যেটা আমি হামদ ও সানায় পড়ছি, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব তোমাদেরকে এই ঘোষণা দিচ্ছে, উদউনি, তোমরা সবাই আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা যে কাবার দিকে ফিরে সালাত আদায় করি, ওই কাবার ভিতরে যে দরজা, বাইরেরটা না, ভিতরে ঢুকে যে দরজা, ওই দরজার উপরে এই আয়াতটা লেখা আছে, সুবহানাল্লাহ, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। নবী আপনি জানায় দেন, আপনার আল্লাহ তাদেরকে বলতেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে দোয়ার অর্থ যে যেটা আমরা জানি, চাওয়া, আল্লাহর কাছে হাত তুলে, ওইটার এই অর্থ। দোয়ার আরেকটা অর্থ হচ্ছে ডাকা, আল্লাহকে ডাকা, চাওয়া না, আগেরটা কিছু চাওয়া, এটার অর্থ হচ্ছে আল্লাহকে ডাকা, নিদা। যেমন আজান, আজান আজান তো আমাদের কেন দেওয়া হয়েছে? আমাদেরকে ডাক দিছে না সালাতের জন্য। আজানের কিন্তু একটা আরবি শব্দ হচ্ছে নিদা। আজানের আরবি অর্থ হচ্ছে নিদা, মানে ডাকা। দোয়ার একটা অর্থ হচ্ছে নিদা, ডাকা। আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইল অথবা সূরা ইসরা, দুইটা নাম, এর 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তোমাদেরকে বিচারের মাঠে আহ্বান করা হবে। বিচারের মাঠে কি করা হবে? আহ্বান করা হবে। আমরা কোথায় থাকবো? বিচারের মাঠের আগে আমরা সমস্ত মানুষ থাকবো কোথায়? কোথায় থাকবো? কবরে থাকবো না? আমাদেরকে ডাক দেওয়া হবে, তখন আমরা সবাই বিচারের মাঠে একত্রিত হব। ডাক, দোয়া মানে ডাক দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহর প্রশংসা, এটাও দোয়া অর্থে ব্যবহার হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াত, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহই বলো
অথবা রহমানি বলো, একজনই। এই যে দোয়া মানে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য আয়াত আছে যেগুলো দ্বারা কোরআনুল কারিমে দোয়া সম্পর্কে বিভিন্ন অর্থে দোয়াকে ব্যবহার করা হয়েছে। এখন আজকে এই যে আমরা দোয়া করা এবং দোয়ার হুকুম আহকাম নিয়ে আলোচনা করব, এই দোয়াটা কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে? দোয়া আমার জন্য কি উপকার? আমি কেন আল্লাহর কাছে দোয়া করব? আমার তো কোনো কিছুর অভাব নাই, আমার বিশাল সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা আছে, আমার খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই, আমার পোশাক আশাকের সমস্যা নাই, দুনিয়াবি কোনো ঝুটঝামেলা আমি নাই। আল্লাহকে কেন আমি ডাকব? আমি কি আল্লাহকে ডাকতে বাধ্য নাকি? কেন আমাকে, ইসলাম আমাকে কিভাবে উৎসাহিত করে দোয়ার ব্যাপারে, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়ার গুরুত্ব হচ্ছে, দেখেন, প্রথমে আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটি সহিহ বুখারী, সুনান তিরমিজি, ইবনু মাজাহ, মুসনাদুল ইমাম আহমদ, মুস্তাদরাকুল হাকিম, এই সমস্ত কিতাবে এসেছে। এবং ইমাম হাকিম আর নিজাবুরি তিনি এই হাদিসকে সহিহ বলছেন, এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলছেন। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর নিকট দোয়ার থেকে সম্মানিত কোনো জিনিস আর নাই। মানে আল্লাহর কাছে বান্দা যে ডাকবে, এর চেয়ে সম্মানিত বিষয় আর বান্দার জন্য কোনো কিছু হতে পারে না। কেন? কারণ সে গোলাম, গোলাম তার প্রভুকে ডাকবে, এটাই সুন্নাহ, এটাই নিয়ম, এটাই নীতি, এটাই তার জন্য সম্মান। আপনি আপনার বাড়িতে কর্মচারী রাখছেন, সেই কর্মচারী আপনার বাড়িতে কাজ না করে আরেক বাড়িতে গিয়ে কাজ করে, তাকে আপনি বেতন দিবেন? তাকে আপনি চাকরিতে রাখবেন? বের করে দিবেন। এই মসজিদের মুয়াজ্জিন বেতন দিয়ে রাখা হয়েছে, এই মসজিদের ইমাম বেতন দিয়ে রাখা হয়েছে, উনি এইখানে সালাত না পড়ায় আরেক মসজিদে সালাত পড়ায়, উনি এইখানে মুয়াজ্জিনগিরি না করে আরেক মসজিদে গিয়ে আজান দেয়, ওনার চাকরি টিকবে? টিকবে না। দেখেন আমাদের মেজাজ, আমাদের মেজাজ, বেতন দিয়ে রাখছি, এখানে চাকরি করে না, এইখানে কাজ করে না, অন্য জায়গায় গিয়ে কাজ করে, এই জন্য চাকরি বাদ দিয়ে দেই। মহান রব যিনি আমাকে কোনো কিছুর অস্তিত্ব থেকে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনলেন, মায়ের গর্ভে যিনি আমাকে খাওয়ালেন, যেখানে দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান খাবার পৌঁছাতে পারবে না, সেখানে আল্লাহ তাআলা আমার খাবার ব্যবস্থা করলেন, জীবাণু থেকে আমাকে হেফাজত করলেন, ওখান থেকে আমাকে বের করে নিয়ে আসলেন। দুনিয়ার সমস্ত জার্মগুলো এখন আমাকে আক্রমণ করবে, সেখান থেকে আমাকে আল্লাহ হেফাজত করলেন। মায়ের বুকে এমন দুধের ব্যবস্থা করে দিলেন যেটা আমার জন্য খাবার এবং আমার জন্য প্রতিষেধক বটে। সেই রব আমাকে আদেশ করছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। যখনই তুমি আমাকে ডাকবা আমি তোমার ডাকে প্রস্তুত। সেই বান্দা যখন মহান সৃষ্টিকর্তা এবং মহান রিজিকের মালিককে বাদ দিয়ে অন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, আল্লাহ কিন্তু দুনিয়া থেকে আমাকে বের করে দেয় নাই, আল্লাহ কিন্তু আমাকে রিজিক বন্ধ করে দেয় নাই। আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে অক্সিজেন দিচ্ছেন, আমার শরীরকে সুস্থ রাখছেন, যদিও আমি আল্লাহর নাফরমান করতেছি। আল্লাহর মেজাজ আমাদের মতো না, আল্লাহ দয়াশীল, আল্লাহ চায় বান্দা ফিরে আসুক, বান্দা ফিরে আসুক। যেহেতু আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, রিজিক বন্ধ করে না। কেন? এই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। ওই যে হাদিস আপনাদের জানা আছে, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাসি বা মশার দানার সমান অমূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলার এই জমিনে কোনো কাফের এক ঢোক পানি খাওয়ার সুযোগ পেত না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহর বান্দার জন্য সবথেকে সম্মানের বিষয় হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। এই দুনিয়ায় আপনি যত যার কাছে চাইবেন, ওই ব্যক্তি আপনার প্রতি তত বিরক্ত হবে। ঠিক বুঝতে পারছেন না? আপনি আর আমি একটা অফিসে জব করি, মাসিক বেতন আমার আছে, তারপরও এমডি সাহেবের কাছে অথবা যিনি ম্যানেজার আছেন ওনার কাছে বারবারই আমি অ্যাডভান্স চাই। 1 মাস 2 মাস দিবে, আপনার চাকরিও খুব ভালো করেন, কাজও খুব ভালো, কিন্তু যত বেশি অ্যাডভান্স চাইবেন তত আপনার উপর রাগান্বিত হবে, আপনার বিকল্প খোঁজা শুরু করে দেবে। আপনি বাবার কাছে যত বেশি হাত পাতবেন, বাবা রাগান্বিত হবে, আপনাকে অকর্মা ঢেকি মনে করবে। আপনি কাজ করেন না, বাবার কাছে হাত পাতেন। মার কাছে বেশি বেশি চান, মাও রাগ করবে। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার কাছে আপনি বেশি চাইলে সে খুশি হয়। আর রবের ব্যাপারটা টোটাল উল্টা। রবকে যে যত বেশি ডাকে, রব তার প্রতি তত খুশি হয়। সুবহানাল্লাহ। বরঞ্চ
রবের কাছে কেউ না চাইলে আল্লাহ তার উপর রাগান্বিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। हर हमेशा वो देने के लिए तैयार है जो ना मांगे उससे वो बेजार है। সর্বদাই উনি দেওয়ার জন্য প্রস্তুত, যে তার কাছে চায় না তার উপর তিনি বেজার হয়ে যান। সুবহানাল্লাহ। দোয়া কেন গুরুত্বপূর্ণ? দোয়ার মাধ্যমে আমি আপনি যে আল্লাহর আনুগত্য করতেছি এটার প্রমাণ মিলে। আমি আর আপনি যে আল্লাহর আনুগত্য করতেছি এটার প্রমাণ আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে, দোয়ার মাধ্যমে মিলে। কিভাবে দেখেন, সূরা গাফিরের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। নবী আপনি জানিয়ে দেন তোমাদের রবের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে, তোমরা তোমাদের রবকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা অহংকার করবে আল্লাহর কাছে চাওয়া থেকে, আল্লাহর ইবাদত করা থেকে, আল্লাহর কাছে দোয়া করা থেকে, যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরে আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। আল্লাহর আনুগত্যের প্রমাণ মিলে আল্লাহর কাছে চাইলে, যে যত বেশি আল্লাহর কাছে চাইবে তার সম্মান তত বাড়বে, যে যত বেশি চাইবে তার সম্মান তত বেশি বাড়বে। সম্মানিত উপস্থিতি, দোয়া কেন করব তার আরেকটা প্রমাণ হচ্ছে, দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দিতে পারে। বান্দা যদি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাআলার রাগকে সে দোয়ার মাধ্যমে মিটাইতে পারে। আপনারা অনেক সময় শুনছেন দানের মাধ্যমে আল্লাহর রাগ মিটে, দোয়ার মাধ্যমে আল্লাহর রাগ মিটে। দেখেন তিরমিজি এবং ইবনু মাজাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম হাকিম হাদিসকে সহিহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ কি হয়? সুবহানাল্লাহ। ইনি তো রব, চায় না বিদায় তিনি রাগান্বিত হয়, আর আমরা চাইলে রাগ দেখাই। তাহলে বোঝা যাচ্ছে আমি যত আল্লাহর কাছে চাইবো তত আল্লাহ আমার প্রতি কম রাগান্বিত হবে। ভাইরা, আল্লাহ তাআলা কি রাগ করতে পারেন না? পারেন না। আপনারা জানেন এটা একটা আকীদার বিষয়। আল্লাহর কর্মগত গুণ এটা, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ খুশি হয়, সন্তুষ্ট হয়, এটা কিন্তু আল্লাহর কর্মগত গুণ। আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়, সন্তুষ্ট হয়। কিসের কারণে? আমার এবং আপনার আমলের কারণে। আল্লাহ নিজের কোনো লাভ বা ক্ষতি এতে নাই। আমি আল্লাহকে রাগিয়ে তুলেছি, আবার আমি আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। তাহলে যত বেশি আমি আল্লাহর কাছে দোয়া করব আমার রব আমার প্রতি তত সন্তুষ্ট হবে। দোয়ার আরেকটা গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে, দোয়া যদি আমরা বেশি বেশি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের যে অক্ষমতার শক্তি আছে, মানুষ যে অক্ষম হয়ে যায়, সেটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দুর্বল হবে না, অক্ষম হবে না, সর্বদা সক্ষম থাকবে। সহিহ ইবনে হিব্বান নামে একটা হাদিসের গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলছেন। সহিহ ইবনে হিব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাজুন নাসি মান আজাজা আনিদ দুআ ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিসসালাম। সবথেকে অক্ষম দুর্বল ব্যক্তি ওই যে দোয়া করার ক্ষেত্রে দুর্বল। এই দুনিয়ায় সবথেকে অক্ষম ব্যক্তি সে যে দোয়া করার ক্ষেত্রে অক্ষম, যে খুব কমই আল্লাহর কাছে চায়, যে হাত তোলে না, আল্লাহর কাছে চায় না, ভিখারির মতো থাকে না আল্লাহর সামনে, সে সবথেকে বেশি অক্ষম ব্যক্তি। ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিসসালাম। আর সবথেকে কৃপণ সেই ব্যক্তি যে সালাম দেওয়ার ক্ষেত্রে কৃপণ। সুবহানাল্লাহ। আমরা যারা হুজুর আছি আমরা তো সালাম দিতেই চাই না। আমরা সর্বদা চাই মুসল্লি আমারে সালাম দেখ, আমি ওয়ালাইকুম সালাম বলার জন্য একদম প্রস্তুত। আগে নিয়ত করে রাখি ও আমারে সালাম দেবে, এটা আমার মুসল্লি, উনি আমার সালাম দেবে। কিন্তু আমার উচিত ছিল আগে সালাম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। আর এখন আমাদের একটা অভ্যাস হয়েছে, আমরা যারে চিনি তাকে সালাম দেই, যাকে চিনি না তাকে সালাম দেই না। ও উনি আমার মসজিদের বড় দায়িত্বশীল, ওরা তো সালাম দিতে হবে। উনি আমার মাদ্রাসার সেক্রেটারি, ওনার সালাম দিতে হবে। কিন্তু সাধারণ একজন অভিভাবক আসছে, তার সালাম নেওয়ার জন্য আমি বসে থাকি, যেহেতু আমি প্রিন্সিপাল, আমি তাকে সালাম দিই। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীকে জিজ্ঞাসা করা হয়েছে
আইয়ুল ইসলামে খায়রুন, নবী সবথেকে উত্তম ইসলাম কোনটা, অথবা ইসলামের মধ্যে সবথেকে উত্তম আমল কোনটা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, ওয়া তাকরাউস সালাম, বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন ঘটানো। হাদিস শেষ হয় না, আরেকটু আছে। নবী বলছেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চিনো আবার যাতে নাও চিনো তাকে বেশি বেশি সালাম দিতে হবে। কিয়ামতের একটা আলামত হচ্ছে মানুষ পরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিবে না। তাহলে সব থেকে অক্ষম ব্যক্তিকে, যে আল্লাহর কাছে চায় না, দোয়া করে না। আর সব থেকে কৃপণ ব্যক্তিকে, যে সালাম দিতে কৃপণতা করে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ সালাম, এই দোয়া কেন গুরুত্বপূর্ণ? সেটি হচ্ছে, যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে সে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবে, আল্লাহর নিকটবর্তী বেশি বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে ওই রকম, আর আমি তার নিকটে থাকি যখন সে আমাকে বেশি বেশি ডাকে। তাহলে যে বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে, আল্লাহ তার সাথে থাকবে। আল্লাহর সাথে থাকার মানে কি? এখানে একটু বুঝে নেন। আল্লাহর সাথে থাকার মানে কি? আল্লাহ তাআলা দুনিয়ায় আছেন, আমার ডানে বামে পিছনের সামনে এরকম আছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমের উপরে আছেন। আল্লাহ তার নিজের জায়গা নিজে বলছেন, আমার বলতে অস্বীকার কোথায়? আল্লাহ নিজের জায়গা নিজে বলে দিয়েছেন, আমার বলতে অস্বীকার কোথায়? আমার বলতে আপত্তি কোথায়? আল্লাহ যেহেতু নিজের জন্য বলছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, তাহলে আমাকে সেটা স্বীকার করতে হবে। কেমনে আছেন ওই প্রশ্ন করা যাবে না, কবে উঠছেন ওইটা বলা যাবে না। যেটুকু আল্লাহ বলেছেন, যেটুকু নবী বলছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি আশায়রা ছিলেন, আশায়রা। তিনি এসে ইমাম মালিককে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ তাআলা আরশে কিভাবে আছেন, আরশে কিভাবে উঠছেন, নানান প্রশ্ন একটার পর একটা করতেছেন। ইমাম মালিক রাগান্বিত হয়ে বললেন, তাকে বের করো, বাইরে নিয়ে বেত্রাঘাত করো। সে আশারি মাতুরিদি আকীদার বিশ্বাসী সে। তখন ইমাম মালিক বিখ্যাত একটা উক্তি বলেছেন আল্লাহ তাআলার আরশে ওঠার ব্যাপারে। ইমাম মালিক বলছেন, ইস্তাওয়াহু মালুমুন, আল্লাহ তাআলা যে আরশে ইস্তাওয়া করছেন সেই ব্যাপারটা জানা, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, আমরা জানি। ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন, আর তিনি কিভাবে আছেন এই ব্যাপার আল্লাহ আমাদেরকে জানান নাই, আমরা জানিও না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন এই ব্যাপারে ঈমান রাখা ওয়াজিব, ফরজ। ওয়াস সুআলু আনহু বিদআতুন, আর কেমনে আছেন, কখন উঠছেন, কিভাবে উঠছেন এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে বিদআত। সুবহানাল্লাহ। বিখ্যাত কথা চারটা। আরশে আছেন জানা বিষয়, কিভাবে আছেন অজানা বিষয়। কোনোদিন নবীকে সাহাবীরা প্রশ্ন করেন নাই। এই ব্যাপারে ঈমান রাখা ওয়াজিব যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। আর কেমনে আছেন, কখন আছেন, আরশ সৃষ্টির আগে কোথায় ছিলেন, যে প্রশ্নগুলো করা হয় সমস্ত প্রশ্নগুলো বিদআত। তাহলে আল্লাহ আমার সাথে আছেন মানে কি? আল্লাহ তাআলা আমার সার্বক্ষণিক দেখছেন, আল্লাহ তাআলা আমার সমস্ত কর্মগুলো পর্যবেক্ষণ করছেন, আল্লাহ আমার সকল কিছু শোনেন। আল্লাহ তাআলা আমার সাথে আছেন মানে নুসরা, সাহায্য দিয়ে, ইলম দিয়ে, আল্লাহ তাআলার রহমত দিয়ে তিনি আমার সাথে আছেন। আমাদের প্রত্যেকটা থানা, যদিও এটা তাশবিহ বা উদাহরণ দেওয়ার জন্য না, বোঝানোর জন্য বলছি, যে আমাদের এমপি মন্ত্রী ভাইয়েরা যারা আছেন তারা কি তাদের এলাকায় থাকে না শহরে থাকে? শহরে বাড়িঘর থাকে, অথবা প্রত্যেক জায়গায় তো থাকে না। তো উনি ওনার কর্মীদেরকে বলেন, তোমরা আগাও, আমি তোমাদের সাথে আছি, বলে না? বলে না? তাহলে ওই কর্মীর পিছনে পিছনে নেতা থাকে না? মানে কি? নেতার সাহায্য কর্মীর সাথে আছে, যে তুমি কাজ করো, তোমার সমস্ত সমস্যাগুলো আমি দেখব। আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালামকে বলছেন, তোমরা ফেরাউনের কাছে যাও। ফেরাউন তো রাগী, উদ্ধত আচরণ করে, সমস্যা নাই, ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, শুনবো এবং দেখব সে কি আচরণ তোমাদের সাথে করে। তা আল্লাহ কি ফেরাউনের কাছে গেছিল মুসা আর হারুনের সাথে? আকীদা ক্লিয়ার রাখতে হবে। আল্লাহ তিনি আরশের উপরে আছেন। কিভাবে আছেন উত্তর দিতে পারবেন? জানি না। এর উত্তর কি? জানি না। বিশ্বাস করেন? যে বিশ্বাস করি, যেহেতু কোরআনের আয়াত। এ ব্যাপারে প্রশ্ন করব না করব না? সম্মানিত উপস্থিতি,
এখন আসেন, এই যে দোয়া আমরা করবো আল্লাহর কাছে, কিছু আদব আছে। কিভাবে করব, কোন সময়ে করব, কোন কোন শর্তগুলো থাকা লাগবে, কোন কোন শর্তগুলো থাকলে আবার দোয়া কবুল হবে না, এটা জানা দরকার আছে না ভাই? সম্মানিত উপস্থিতি, প্রথমে আদব দেখেন, দোয়ার নির্দিষ্ট কিছু সময় আছে। এমনি আপনি সব সময় করতে পারবেন কবুল হওয়ার আর কি। আপনি যদি আপনার দোয়াটাকে নিশ্চিতভাবে কবুল করাতে চান, তাহলে এর নির্দিষ্ট কিছু ওয়াক্ত আছে, সময় আছে। অনেক কিছু আপনারা জানেনও মাশাআল্লাহ, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন একটি ওয়াক্ত হচ্ছে মা বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা, আজান প্রত্যেক ওয়াক্তের আজান এবং ইকামত হওয়ার মাঝখানে যে 10-15 মিনিট, কোনো কোনো জায়গায় 20 মিনিট, হ্যাঁ, এই সময়টা দোয়া কবুল হয়। আর জুমার দিনে যেই মসজিদে 2 আজান, ওই 2 আজানের ক্ষেত্রে কি করবেন আপনি, দ্বিতীয় আজানকে ধরবেন আর ইকামত পর্যন্ত, ওইটা প্রথমটা না, প্রথমটা ডাকার জন্য মুস্তাহাব, প্রথম আজানটা মুস্তাহাব। আর মিম্বরে খতিব সাহেব উঠলে যে আজানটা দেওয়া হয় ওইটাই মূলত আজান, এবং ওইটা হলো ফরজে কিফায়া আজান। তাহলে জুমার দিনের আজান এবং একামত কোনটা আমরা মাপবো, দ্বিতীয় আজান যেটা, ওইটা দিয়ে একামত পর্যন্ত। আর বাকি অন্য ওয়াক্তগুলো একই অবস্থা, আজান এবং একামতের মাঝখানে যেই সময়টা, সেই সময় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে যেই দোয়া করা হয় আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। আজান এবং ইকামতের মাঝখানে যেই দোয়া করা হয় ওটা আল্লাহ তাআলা কি করেন না, ফিরিয়ে দেন না। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকটা হাদিস শোনেন এই ব্যাপারে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত হাদিস গ্রন্থ আছে, আপনারা জানেন, সিলসিলাতুল আহাদিসুস সাহিহা। এই হাদিস গ্রন্থের 1413 নম্বর হাদিস। এবং ইমাম তবরানী তার আরেকটি কিতাব আছে, কিতাবুদ দুআ, ওই গ্রন্থের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন। কি হাদিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা নুদিয়া বিস-সালাতি ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়াস্তুজিবাদ দুআ, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, যে কোনো নামাজের আজান দেওয়া হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, এবং ব্যক্তির সমস্ত দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তাহলে দেখছেন এই হাদিসে সাপোর্ট, আজান এবং ইকামতের মাঝখানের দোয়া আল্লাহ কবুল করেন, ফিরায় দেন না। আর যখনই আজান হয়ে যায় আল্লাহ তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেন, বলে সুবহানাল্লাহ, এবং বান্দা যা দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন, সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেক সময় ওই সময়টাতেই দোয়া করতেছি, কিন্তু ওই সময়ে দোয়া করার যে এই ফজিলত, এটা কিন্তু আমরা অনেক সময় জানি না। ধরেন আমরা অনেকে আজানের পরে দোয়া করি, 2 রাকাত সুন্নত পড়ে আল্লাহর কাছে দোয়া করি না অনেকে হাত তুলে করি, কিন্তু এই সময়টা যে দোয়া কবুলের সময়, এটা অনেকে আমাদের জানা নাই। জানা থাকলে বিষয়টা করতে আগ্রহ পাওয়া যায় অনেক সময়। তাহলে আজান এবং আমাদের মাঝখানে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটা অক্ত কি, আরেকটা অক্ত হচ্ছে রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যে হাদিস, বিখ্যাত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে যখন 1/3 বাকি থাকে, রাত মানে মাগরিব যখন আজান শুরু হলো তখন থেকে নিয়ে গণনা করে ফজরের আজান পর্যন্ত এই গোটা সময়টাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে প্রথম 2 ভাগ বাদ দিবেন, শেষ ভাগের কথা বলা হচ্ছে। ওই সময় আল্লাহ তাআলা আসমানের, যে দুনিয়ার আসমান, যে আসমান আমরা দেখতে পাই, ওই আসমানে নেমে এসে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বিহামদিহি, মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু, কে আছো আমার কাছে কি চাও আমি তাকে সেটা দিয়ে দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে তার গুনাহ মাফ করতে চাও আমি তার গুনাহকে মাফ করাই দিব। কতক্ষণ পর্যন্ত আল্লাহ বলতে থাকে? যতক্ষণ মুয়াজ্জিন ফজরে আজান না দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি, মহান সৃষ্টিকর্তা তিনি এসে বান্দাকে ডাকতেছে, তোমার কি লাগবে, তোমার কোন গুনাহ ক্ষমা করাতে চাও, কোন সমস্যা দূর করাতে চাও, সেটা ডাকো আমি দিব। উচিত ছিল বান্দা তার রবের দরবারে ধর্ণা দিবে। রব বান্দাকে ডাকতেছে, ফজর হওয়া পর্যন্ত ডাকে। আমরা নেমোখারাম বান্দা, আমরা ফজর পর্যন্ত ঘুমায় কাটাই দিচ্ছি।
দুনিয়াতে এমন কোনো মানুষ পাবেন না আপনি যে আপনি যার সাথে বেয়াদবি করেছেন, আপনি যাকে কষ্ট দিয়েছেন, আমি যার অবাধ্য হয়েছি, এমনকি স্বয়ং মার থেকে রহম দুনিয়াতে কেউ নাই। সেই মার সাথে যখন সন্তান বেয়াদবি করে, খারাপ আচরণ করে, তখন মা মনে মনে চায় আমার সন্তান আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দিব। কিন্তু মা কোনোদিন ডাকে না, বাবা আয় আমার কাছে মাপ চা, আমি ক্ষমা করে দিব। কোনোদিন ডাকে? কোনোদিন ডাকে না, ওই ঘরে বসে থাকে। তো আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন মহান রব, যিনি প্রত্যেক দিন রাতে এসে আমাকে আপনাকে ডাকে, কি চাও, কি সমস্যা আছে, কি লাগবে, কোন পাপের ক্ষমা করাতে চাও। কতক্ষণ? একবার দুইবার, ফজর হওয়া পর্যন্ত, একদিন দুই দিন, প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ কিভাবে নেমে আসে? এই প্রশ্ন কি করা যাবে? ওই যে আগেই বলছি, এই প্রশ্ন করা যাবে না। কিভাবে নামে? কামা ইয়ালিকু বিজালালিহি, যেভাবে আল্লাহ তাআলার নামা সাজে। প্রশ্ন করে বাংলাদেশের রাত আরেক দিকের রাত এক হইল? নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে জ্ঞানী কি বর্তমানে মানুষ? সাহাবায়ে কেরাম এই প্রশ্ন নবী কি করেন নাই, শুধু বুঝে নিয়েছেন। এইসব ব্যাপার প্রশ্ন করা যায়। আমার রব আমাকে ডাকে, ওই সময় দোয়া কবুলের সময়। আর দেখেন তো, অধিকাংশ যুবক ভাইয়েরা আমরা ওই সময় ফোন টিপি না, রাস্তাঘাটে আড্ডা দেই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আরেকটা মুহূর্ত কি? সিজদার সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন সিজদায় যায় তখন তার রবের নিকটবর্তী হয়ে যায়, অনেক নিকটে চলে যায়। ফাআকসিরু ফিহাদ দুআ, সেখানে বেশি বেশি দোয়া করো। আপনাকে আরবিতেই বলতে ব্যাপারটা এরকম না, আপনি মনে মনে চান আল্লাহর কাছে। আল্লাহ তো সব ভাষা বুঝেন, এমনকি অন্তরের ভাষা আল্লাহ তাআলা বুঝেন। তার যদি উঠেই আল্লাহর কাছে কিছু চাইতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার এই দুনিয়ার সব থেকে পছন্দনীয় মানুষটা, সে যদি আপনাকে সময় দেয় যে আজকে সারা রাত সারা দিন তুমি আমার সাথে থাকবা, আপনি কিছু চান আর না চান, কিছু আপনি পান আর না পান, তার সঙ্গটাই আপনার কাছে বড় উপহার। আপনি তার সাথে আছেন, ঠিক না? ঠিক না? তাহলে আল্লাহর কাছে যাওয়া যায় সিজদার মাধ্যমে। চুপ করে কপাল আর নাক ঠেকায় বসে থাকেন, কিছু বলার প্রয়োজন নাই। ওখানে কপাল আর নাক ঠেকায় বসে থাকেন, চুপ করে বসে থাকেন, কিচ্ছু যাওয়ার দরকার নেই। আপনি ঘুম ছেড়ে যে আল্লাহর কাছে উঠছেন, আপনার তো একটা প্রয়োজন আছে না ভাই? আল্লাহ জানে সেটা। সিজদায় দোয়া কবুল হয়, বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন সিজদায়। আরেকটা দোয়া কবুলের মুহূর্ত কি? জুমার দিনের খতিব যখন মিম্বারে বসে, ওই সময় থেকে নিয়ে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। যখন মিম্বার উঠে আমরা সালাম দেই না, ওই সময়টা থেকে নিয়ে শুরু করে যে এখনো কিন্তু দোয়া কবুলের সময় চলতেছে, একেবারে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা দোয়া করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, মনে মনে চাইতে পারেন, এই সময়টা দোয়া কবুল হয়। আরেকটা মুহূর্ত জুমার দিনে দোয়া কবুলের, যেটা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, খুবই কম, অল্প সময়। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তটা যদি কেউ কোনো কিছু চায়, আল্লাহ তাআলা সেটা তাকে দিয়ে দেন, যা চায় ওই মুহূর্তটা। আর বাংলাদেশের সংস্কৃতিতে ওই মুহূর্তটা সব থেকে বেশি অবহেলিত হয়ে গেছে। কেমনি আপনাকে আমি বুঝাই? আমাদের সমাজের বিয়ে শাদীগুলো জুমাবারে হওয়া লাগবে, আমাদের সমস্ত প্রোগ্রামগুলো জুমাবারে হওয়া লাগবে, আমার সমস্ত দাওয়াতি কাজগুলো জুমাবারে হওয়া লাগবে, আমার বাড়িতে মেহমান জুমাবারে আসা লাগবে। যেই বাড়ি বিয়ে হয় সেই বাড়ির অসংখ্য মানুষ জুমার সালাত পড়তে পারে না। আর আমাদের ট্র্যাডিশন হলো ছেলের পক্ষ থেকে বরের যাত্রীরা বাসা থেকে বেরোয় হবে 3টা, 3:30, 5:30টার সময় গিয়ে জোহরের খাবার খাবে, মুহূর্তটা শেষ। জুমার দিনে সমস্ত খেলাধুলার আয়োজন হবে আসরের পর থেকে, মুহূর্তটা শেষ। কিভাবে শয়তান আমাকে ওই গুরুত্বপূর্ণ মুহূর্তটাকে ভুলিয়ে দিচ্ছে।
আসর থেকে মাগরিব, এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন। দরজাটা বন্ধ হয়ে গেছে, যার সামনে জায়গা আছে পূর্ণ করে বসেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে জায়গা করে দেন, ফাঁকাগুলো বন্ধ করে দেন, আপনি জায়গা চলে আসেন, পিছনের ভাইরা আপনার ঘাড় ডিঙে আসার আগে আপনিই সামনে চলে আসেন। আরেকটা দোয়া কবুলের মাধ্যম হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমা, কোন দোয়া সবচেয়ে বেশি শ্রবণ করা হয়, মানে কোন দোয়াটা সবচেয়ে বেশি কবুল হয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের শেষ ভাগের দোয়া, যেটা আমরা আগেই বললাম, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে